এমন রূপ যা হৃদয় মাঝে অঙ্কিত আছে, সে না জানি কত ধনী। ধনী তো কোটি কোটি টাকা থাকলেও তাকে ধনী বলি। পার্থিব জগতে ধনী হতেই পারি আমরা, কিন্তু এ ধনী তো ধনী নয়। ধনী সে গৌর রূপকে যারা হৃদয় মাঝে অঙ্কিত করে নিয়েছে। গৌর রূপ হৃদয় মাঝে অঙ্কিত করা যার আছে, সেই তো ধনী। গৌর রূপ সাগরে যে ডুবে আছেন, তার মতো ধনী জগৎ আর হয় না, হবেও না। না জানি সজনী কোন রমণী রঞ্জন, ধন্য ধন্য সে রমণী জীবন, যে বুকে রাখে এমন ধন। মোদের সখী বিফল জনম, ধন্য সে রমণী জীবন, বুকে রাখে এমন ধন। তার মতো ধনী জগতে আর নেই। নাগরী রে, এমন রূপ আমি দেখলাম, কি দিয়ে বলবো বল? সে রূপের কোথা থেকে বলবো? শোন, আমি তার চরণ থেকে শুরু করি। প্রভু আমার গৌর রূপকে চরণ থেকে শুরু করলেন। ও তার কি বা দুটি পদ, যেন গোপনাদ রাম রম্ভা তরুণ। ও তার কি বা দুটি পদ, যেন গোপনাদ রাম রম্ভা তরুণ। তার চরণ কমল বক্ষ কমল, তার চরণ কমল বক্ষ কমল, চরণ বক্ষ কমল, বক্ষ কমল, তার নাভি কমল, তার বদন কমল, তার চরণ কমল বক্ষ কমল, তার নাভি কমল, কমল চরণ কমল বক্ষ কমল। কমল মানে পদ্ম, কোকোনাট মানে লাল পদ্ম। যার চরণ দুখানি লাল পদ্মের সদৃশ, চরণ দুখানি লাল পদ্মের মতো। কিবা দুটি পদ, পদ মানে চরণ, লাল পদ্মের মতো। রাম রম্ভা, রম্ভা মানে কলা, কদলী, কদলী কলা গাছ দেখেছেন? তার যে ষষ্ঠ যে সৌন্দর্য, আমার গৌরের উরু দুখানি যেন কদল বৃক্ষের মতো। রাম রম্ভা তরু মানে বৃক্ষ, উরু, গৌরে উরু দুখানি কদলী বৃক্ষের সৌন্দর্যের মতো। আর কি দেখলাম? যিনি শতদল, যিনি মানে জয় করেছে, শতদল মানে পদ্ম। তার বদনখানি প্রস্ফুটিত পদ্মের জ্যোতিকেও জয় করেছে। এগুলো হলো সদৃশ্য, মানে তাকে তার তো তুলনা করা যায় না। গৌর রূপ তো জগতের কোন রূপ দিয়ে তার তুলনা হবে না, এই জন্যই রূপটা কঠিন। এটাকে
মানে মনে হচ্ছে বৈষ্ণব কবির এমন দিক দর্শন মাত্র বোঝাবার জন্য যেন ভাবক বৈষ্ণব কবি এই কথাগুলো লিখলেন। ভাবনয়নে দর্শন তো এটা বোঝাও যায় না, বোঝানো যায় না, বলে কয়ে বোঝাও যায় না, বোঝানো যায় না। গুরু কৃপা প্রয়োজন। হ্যাঁ, মোহ মায়ার বোঝা না সরালে এই রূপ বা এই গৌর কথা বোঝাও যায় না, বোঝানো যায় না। কেবল অনুভবের বিষয়। অনুভব অনুভব ছাড়া তো হয় না। তবে সে অনুভব কয়জনের আছে বলুন? আমারই তো নেই অনুভব। বিদ্যাপতি বললেন, কত বিদগ্ধ জন রস অনুমান অনুভব কাহু কোন পেখ। বিদ্যাপতি কহে, প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক। কত বিদগ্ধ পণ্ডিত জগতে আছেন, আছি, কিন্তু প্রাণ জুড়াবার মতো লক্ষ্যে একজন মিলা ভার। এই জন্য বিদ্যাপতি বললেন, প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক। প্রাণ মিথিলার কবি বিদ্যাপতি। তাই অনুভব চাই। এই যে গৌরের রূপটাকে কিভাবে তুলনা করলেন, তুলনা করলে ভুল হয়, বোঝাবার চেষ্টা করলেন যে যেদিকে তাকাই সেদিকেই প্রস্ফুটিত পদ্ম যেন ফুটে আছে। আর গঙ্গার ঘাটে একটা প্রস্ফুটিত পদ্ম যেন ফুটে আছে। যেদিকে তাকাই সেদিকেই যেন পদ্ম। তার চরণে পদ্ম, তার বক্ষে পদ্ম, নাভি কমল, বদন কমল, প্রতিটি জায়গায় যেন পদ্ম ফুটে আছে। শোন শোন, শুধু কি তাই, তার বক্ষটা দেখলাম। এই বক্ষের দিকে যখন তাকিয়েছি, ও তার পুরস বিশাল, অধর রসাল, পানি তল কি মনোহর। ও তার রস বিশাল, অধর রসাল, পানি তল কি মনোহর। পুরস বিশাল, পুরস মানে কি? পুরস মানে বক্ষ। এটা বক্ষটা তার বিস্তীর্ণ। চারি হস্ত হয় পুরুষ বিখ্যাত। এই যে তার বক্ষটা এমন বিস্তীর্ণ, পুরুষ বিশাল, অধর খানি রসাল। অধর রসাল, পানি তল, পানি মানে হাত। এই করতলটা কি সুমধুর। হেরি সে মূরতি পতিতা যে সতী, হেরি সে মূরতি পতিতা যে সতী, হেরি সে মূরতি পতিতা যে সতী, হেরি সে মূরতি পতিতা যে সতী। নাগরী রে, ও নাগরী রে, ওই রূপ দেখে সতীপতি সেবা ভুলে যায় রে। সতীপতি সেবা ভুলে যায় রে। সতীপতি সেবা ভুলে যায় রে, ভুলে যায় রে। ওই পরমপতি গৌরের নাম দর্শনে সতীপতি সেবা। দেখলাম সে যে হেলে দুলে চলে যায় রে, হেলে দুলে চলে যায় রে, চলে যায় রে, চলে যায় রে।
দেখলাম আমার দর্শনে মনে হলো গঙ্গা তীর ধরে হেলে দুলে চলছে, হেমদণ্ড বাহু তুলে বদনে হরিবোল হরিবোল বলে নেচে নেচে চলছে। মত্ত হাতি যেমন হেলে দুলে চলে, মত্ত মাতঙ্গিনীর মতো আমার গৌর যেন হেলে দুলে চলছে। তার চলনে মধুর, বলনে মধুর, হাসিতে মধুর, সর্বত্র তার মধুর আতি মধুর। মধু হইতে সুমধুর, তার চেয়ে সুমধুর। হাসি মাখা বদনে হেলে দুলে চলছে। সে কখনো হাসে, কখনো কাঁদে, চলছে। আমি ওই তার চলন দেখলাম। আমি যখনই তার নয়নের দিকে তাকিয়েছি, এবার তার নয়নের দিকে তাকিয়ে দেখলাম অরুণ নয়নে সখী বলে কটাক্ষ এখানে
এই হচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দরের রচিত গৌর রূপের পদ। তিনি জানিয়ে দিলেন
গৌরের রূপটা সাগরের মতো, সাগরে অথই জল, সাগরে অথই জল। হ্যাঁ, সাগরে ডুবলে সাঁতার দিয়ে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। সাগরে ডুবে গেলে সাঁতার দিয়েও কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, অথই জল। তদ্রূপ গৌরের রূপটাও মহাসাগরের মতো। এখানে সাঁতার দিয়ে কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। গৌরের রূপ এতই মধুর যে গৌরের মধ্যে রাধা আছে, কৃষ্ণ আছে। তবে হ্যাঁ, এই গৌরের রূপ মহাসাগরের মতো, সাগরে ডুবতে হবে, না ডুবলে রত্ন পাওয়া যাবে না। সাগরেই রত্ন হয়। বড় বড় ঝিনুক, এটা আমাদের চমৎকার উদাহরণ দিয়েছেন বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। তিনি উদাহরণ দিলেন, সাগরে রত্ন হয় ঝিনুকের মধ্যে। ঝিনুক যখন মুখ খুলে ভাসে, নক্ষত্র আছে আমাদের 27টি। পঞ্জিকা যারা দেখেন, পঞ্জিকা মতে 27টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রের নাম স্বাতী নক্ষত্র। রোহিণী, ভরণী, অনেক নক্ষত্রের নাম আছে। একটি নক্ষত্র স্বাতী নক্ষত্র। অনেকে নক্ষত্র বিচার করেও চলে। অমাবস্যা পূর্ণিমা তিথি তো মানেই নক্ষত্র কোনটি এটাও বিচার করে। যাদের ঘরে পঞ্জিকা আছে তারা দেখে কোন নক্ষত্র। স্বাতী নক্ষত্র এমনই এক নক্ষত্র, ওই নক্ষত্রে তিথিতে ঝিনুকের মধ্যে যদি এক ফোঁটা শিশির জলকণা বা জলবিন্দু যদি ঝিনুকের মধ্যে পড়ে, অমনি ঝিনুক মুখ বন্ধ করে সাগরের অতল তলে তলিয়ে যায়। অনেকদিন পর ঝিনুকের মধ্যে জন্ম নেয় বহু মূল্যবান, তার নাম মুক্তা। ঝিনুকের মধ্যে মুক্তা জন্মে। ওই ঝিনুক কারা পায়? যারা ডুবুরু, যারা ডুবতে জানে। সাগরের অতল তলে ডুবে গিয়ে তুলে আনে ঝিনুক, তুলে পায় মুক্তা। সাগরে রত্ন আছে, সাগরে না ডুবলে রত্ন পাওয়া যায় না। ঠিক তেমনি এই গৌর গোবিন্দের লীলা সাগরেও রত্ন আছে, যে সাগরে না ডুবলে রত্ন পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, ডুববো কেমন করে? গুরুদেব একটি উদাহরণ দিলেন। শুকনো কাঠ নদীর জলে ফেলে দিলে প্রথমে তা ডুবে যায়। শুকনো তো জলের উপরে ভাসতে থাকে, ভাসতে ভাসতে ওই জলে ভিজে, শুকনো কাঠটি জলে ভিজে, আর জলের ভিতরে যে পলি মাটি, কাদা মাটি, ওগুলো গায়ে লাগে। শুকনো কাঠটি জলে ভিজে, ওই পলি মাটি, কাদা মাটি লেগে লেগে ওই কাঠ ভারী হয়ে ভাসতে ভাসতে বহু দূর গিয়ে একবার ডুবে যাবার ভাগ্য হয়। শুকনো কাঠ মাটি লেগে জলে ভিজে একদিন ভাসতে ভাসতে ডুবে যায়। প্রশ্ন হলো, আমি ডুববো কেমন করে? এই আমিও তো ডুবতে চাই। আমি যে দাঁড়িয়েছি, আমি ডুববো কেমন করে? আমি যে শুকনো কাঠের চেয়েও শুকনো, এই দেহে বিন্দু মাত্র কৃষ্ণ প্রেম ভক্তি রস নেই, যা দিয়ে আমি ডুবে যাব। আমার ডোবার উপায় কি হবে না? আমি
আমি কোনোদিন কি ডুবতে পারবো না? উপায় আছে। আমার মতো শুকনো কাঠ যদি কেউ থাকেন, কয়েকদিন ধরে তো আপনারা ভাসলেন, সাগর তো দূরে নয়। এই নালী পশ্চিম পাড়ার ভক্তেরা মহাসাগর রচনা করেছেন। অগণিত ভক্তের আগমনে এই সাগর পরিপূর্ণ হয়ে আসবে। আজকে সেই শেষের দিন। আজকে অগণিত ভক্ত দেখলাম এই মহাসাগরে এসে কয়েকদিন নাম কীর্তন হলো, ভাগবত লীলা হলো। আজকে লীলা সাগরে অনেকেই ডুবেও গেছেন। আমার মতো প্রেম ভক্তি রস শূন্য কেউ যদি থাকেন বাকি, আসুন আজকেই আমরা ডুবে যাব। সাগর দূরে নয়। আজকে নালী পশ্চিম পাড়া নববৃন্দাবনে মহাসাগরে এসেছেন, এখানে ডুবে যাবার জন্য এসেছেন। এই সাগরে আপনারা সবাই ভাসছেন। ভাসতে ভাসতে এই শুকনো কাঠে মাটি লাগবে। শ্রেষ্ঠ মাটি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুই, ভক্তের চরণ ধুই। আর জল হলো যার যার নয়নের জল। এই নয়নের জল ভক্তের চরণ ধুই। গায়ে লেগে লেগে এই দেহ ভারী হয়ে একদিন ডুবে যাওয়া। ভাগ্য ভাগ্য একদিন ডুবে যাওয়া। আরে ভাগ্য এই দেহ ডুবে যাওয়া। যাওয়ার ভাগ্য এই ভক্তের চরণ ধুলি। গায়ে লাগিলে এই দেহ একদিন ডুবে যাবে। ভক্তের চরণ ধুলি। ধুলি গায়ে লাগিলে এই দেহ একদিন ডুবে যাওয়া। ভাগ্য ভক্তের চরণ ধুলি। একদিন ডুবে যাওয়া। যাওয়ার ভাগ্য
এই ভক্তের চরণ ধুলি চরণ ধুলি গায়ে লাগিলে ডোবে আমার ভাগ্য হবে। তোরা আয় সকলে ঝাঁপিয়ে পড়ি, তোরা আয় সকলে ঝাঁপিয়ে পড়ি, তোরা সকলে